তো আমরা 5.3-এর আজকে 8 নাম্বার থেকে করা শুরু করব। সবাই রেডি হয়ে যাও, খাতা কলম নিয়ে রেডি হও, আমরা স্টার্ট করে দিই। তো আমাদের 8 নাম্বার অঙ্ক থেকে আমাদের স্টার্ট হবে। ওকে, তো 7 নাম্বার পর্যন্ত তো ইজি ছিল, কিন্তু 8 নাম্বার থেকে যেহেতু একটু ডিফিকাল্ট হবে, তো সেহেতু এটা আমি পরের দিন করাতে চেয়েছিলাম যে আজকে আমরা 8 নাম্বার। খুব বেশি কঠিন না, কিন্তু মাথা খাটাতে হবে কি জিনিসগুলো কি করতে হবে, এতটা সহজও না। তো এখানে দেখো, খেয়াল করো, এখানে সবগুলো কিন্তু গুণ ভাগ আকারে নেই, এখানে কিন্তু যোগ আকারেও কিছু আছে। তার মানে অবভিয়াসলি এখানে যদি কোনো কিছু মিলেও থাকে এইটার সাথে কিন্তু মানে অন্য কিছু একটা কিছু করতে হইতে পারে। তো আসো আমরা এখানে যে 4 আছে, 4টাকে 2 এর উপর যদি স্কোয়ার বানাই দিই, তাহলে 2 এর উপর স্কোয়ার টু দি পাওয়ার এক্স প্লাস 2, হ্যাঁ, ইকুয়াল 2 টু দি পাওয়ার টোয়াইস এক্স। আর এখানে তো আছে হচ্ছে তোমার, আচ্ছা এখানে একটা জিনিস খেয়াল করো, এটা জিনিস আগে বলে রাখি, তারপরে অঙ্কটা করা শুরু করি। দেখো একটা জিনিস খেয়াল করো, এখানে কিন্তু এক্স প্লাস 2 আছে, এখানে কিন্তু এক্স প্লাস 1 আছে। হ্যাঁ, এখানে যেটা প্রবলেম সেটা হচ্ছে এরকম যে এই জায়গাটা তুমি করতে পারো কি, এটাকে 2 বানাই দিয়ে স্কোয়ার বানাই নিয়ে তারপরে অঙ্কটা করা শুরু করতে পারো। এটা একটা কাহিনী হতে পারে। আরো একটা কাহিনী হতে পারে, আরো একভাবে করা যেতে পারে, সেটাও আমি তোমাদেরকে দেখাবো। আচ্ছা, প্রথমত আমি একটা ভাবে কিন্তু এইভাবে করতে পারি যে এইটা মানে 4 টু দি পাওয়ার এক্স ইন্টু 4 এর উপর স্কোয়ার, তাই না? আমরা কি জানি যে বেস যদি একই থাকে, 4 টু দি পাওয়ার এক্স আর 4 এর উপর স্কোয়ার মানেই তো 4 টু দি পাওয়ার এক্স প্লাস 2। মানে বেস যদি একই থাকে তাহলে পাওয়ার তো যোগ হবে, গুণ থাকলে পাওয়ার যোগ হয়। এই কাহিনীটা ইকুয়াল 2 টু দি পাওয়ার টোয়াইস এক্স ইন্টু 2 টু দি পাওয়ার 1 ইকুয়াল প্লাস হচ্ছে 14। এই তো কাহিনী। আচ্ছা, 2 টু দি পাওয়ার এক্স আছে, আর 4 এর উপর স্কোয়ার মানে কিন্তু 16। 2 টু দি পাওয়ার টোয়াইস এক্স আছে, 2 টু দি পাওয়ার 1 মানে কিন্তু 2, প্লাস হচ্ছে 14। ঠিক আছে, ক্লিয়ার, বুঝছো? আচ্ছা, এখন দেখো এরপরে আমরা যদি বলি যে এইটা মানে কি, এটা মানে হচ্ছে আমি এভাবে করে চিন্তা করি যদি, যে 2 টু দি পাওয়ার টোয়াইস এক্স আছে, এইটা এইখানে এই অবস্থায় আছে, তাহলে এইটাকেও কিন্তু তুমি আরো ভাঙতে পারো, যে 4 টু দি পাওয়ার এক্স ইন্টু 16 ইকুয়াল 2 এর উপর স্কোয়ার টু দি পাওয়ার হচ্ছে এক্স। আমরা জানি যে পাওয়ারে গুণ হয়, তার মানে টোয়াইস এক্সকে আমি দুইটা পাওয়ারের উপর পাওয়ার আকারে লিখতে পারি, মানে 2 আর এক্স তো গুণ হবে, এই যে টোয়াইস এক্স আছে, ইন্টু 2 প্লাস হচ্ছে 14, এইভাবে করে লিখলাম। তাহলে এইভাবে করে লিখে সুবিধাটা কি, যে 4 টু দি পাওয়ার এক্স ইন্টু 16 ইকুয়াল 4 টু দি পাওয়ার এক্স ইন্টু 2 প্লাস হচ্ছে 14। আচ্ছা, এই জিনিসটাকে যদি বাম পাশে নিয়ে আসি, তাহলে 4 টু দি পাওয়ার এক্স ইন্টু 16 মাইনাস 4 টু দি পাওয়ার এক্স ইন্টু 2 প্লাস হচ্ছে ইকুয়াল আস্তে আস্তে হচ্ছে 14, মানে ইকুয়ালের এই পাশে এই জিনিসটাকে নিয়ে আসছি। তাহলে দুই পাশ থেকে 4 টু দি পাওয়ার এক্সটা যদি তুমি কমন নাও, তাহলে থাকে 16 মাইনাস হচ্ছে 2 ইকুয়াল হচ্ছে 14। তাহলে কত থাকলো, 4 টু দি পাওয়ার এক্স ইন্টু 14 সমান হচ্ছে 14। তাহলে আমরা ওভারঅল কি পাইলাম শেষ পর্যন্ত, যে এখন অতএব 4 টু দি পাওয়ার এক্স সমান 14/14। 14কে 14 দিয়ে ভাগ করলে 1 হয়, আর 1 হলে আমরা এর আগের দিনই দেখেছি 1 মানে 4 টু দি পাওয়ার তুমি তো 0 লিখতে পারো, তার মানে এক্স ইকুয়াল আসলে 0, তার মানে এক্স এর অ্যাকচুয়াল মান হচ্ছে 0। বুঝতে পেরেছো? ক্লিয়ার? সবাই বুঝছো? এইভাবে করে কিন্তু অঙ্কটা করা যেতে পারে। অঙ্কটা করার একটা সিস্টেম হচ্ছে এটা, যে তুমি জাস্ট এটাকে ভেঙে ফেললা, যে 4 টু দি পাওয়ার এক্স ইন্টু 4 এর উপর স্কোয়ার 2 টু দি পাওয়ার টোয়াইস এক্স ইন্টু 2 টু দি পাওয়ার 1, এরপরে 2 টু দি পাওয়ার টোয়াইস এক্স কে 2 এর উপর স্কোয়ার মানে 4, এইটা করে ফেলে 4 টু দি পাওয়ার এক্স ইন্টু 16 4 টু দি পাওয়ার এক্স ইন্টু 2, এটাকে এই পাশে নিয়ে গেলে মাইনাস হবে, আর এই পাশে তো 14 আছেই, তাহলে এখানে 4 টু দি পাওয়ার এক্স কমন নিলে 16 মাইনাস 2, তার মানে 14। এই 14 যেহেতু গুণ আকারে আছে, এই পাশে গেলে ভাগ আকারে থাকবে 1। 4 টু দি পাওয়ার এক্স ইকুয়াল 1 মানে 4 টু দি পাওয়ার এক্স ইকুয়াল 4 টু দি পাওয়ার 0, কারণ 4 টু দি পাওয়ার 0 মানে 1, কোনো কিছুর পাওয়ার 0 মানে 1 হবে। এইভাবে করে করা যেতে পারে। ক্লিয়ার? সবাই বুঝছো? বুঝতে পারছো কি? ক্লিয়ার? আচ্ছা, এইটার আরো কি অন্য নিয়মে করা যেতে পারে কিনা? অ্যান্সার হচ্ছে করা যেতে পারে, অবশ্যই করা যেতে পারে। দেখো কিরকম, এটা যদি আমরা বিকল্প কোনো নিয়ম যদি আমি খুঁজি, যে হ্যাঁ, যে তুমি অন্য নিয়মে মানে করতে করতে তুমি অন্য নিয়মে গেলা, হ্যাঁ হয়ে যাবে, তোমার যদি সবকিছু প্রসিজিওর ঠিক থাকে অবশ্যই হবে। আচ্ছা দেখো, 4 টু দি পাওয়ার কি আছে, এক্স প্লাস 2 ইকুয়াল 2 টু দি পাওয়ার এক্স প্লাস 2, এটা আছে না, প্লাস আছে 14, এটা দেয়া আছে। তো সেইটা আমরা কি করতে পারি, যে আমি যদি এটাকে ভেঙে নিই, যে এখানে এটাকে যদি 2 এর উপর স্কোয়ার দিই, তাহলে 2 এর উপর স্কোয়ার টু দি পাওয়ার এক্স প্লাস 2 ইকুয়াল 2 টু দি পাওয়ার এক্স প্লাস 2 প্লাস হচ্ছে 14। এই তো, তাহলে পাওয়ার যে গুণ হবে, তাহলে 2 টু দি পাওয়ার টোয়াইস এক্স প্লাস 4 ইকুয়াল 2 টু দি পাওয়ার এক্স প্লাস 2 প্লাস হচ্ছে 14, এই অবস্থা। এইবার
এইবার যে আছে, এইবার যদি তুমি এই কাজটা করো যে এখানে তো এই পাশে কত আছে, আচ্ছা এই পাশে টোয়াইস এক্স প্লাস ওয়ান ছিল না, সরি এই পাশে আমি ভুল লিখছি, এটা হচ্ছে টোয়াইস এক্স প্লাস ওয়ান, বাম পাশে ছিল টোয়াইস এক্স প্লাস ওয়ান। টোয়াইস এক্স প্লাস ওয়ান ছিল, ওকে। তা তুমি যদি এখন একটা কাজ করো, যে আমি যদি এভাবে করে বলি যে টু টু দি পাওয়ার টোয়াইস এক্স প্লাস ওয়ান, এটাকেই আমি ঠিক রাখবো, আর প্লাস দিব থ্রি, ইকুয়াল টু টু দি পাওয়ার টোয়াইস এক্স প্লাস ওয়ান প্লাস দিব 14, মানে টু টু দি পাওয়ার টোয়াইস এক্স প্লাস ওয়ান দুই পাশে মিলাই ফেললাম, আর টু টু দি পাওয়ার টোয়াইস এক্স প্লাস ওয়ান প্লাস থ্রি যে আছে এটাকে টু টু দি পাওয়ার থ্রি আলাদাভাবে করে গুণ করে লিখলাম, টু টু দি পাওয়ার টোয়াইস এক্স প্লাস ওয়ান প্লাস হচ্ছে 14। তার মানে আলটিমেটলি দাঁড়াইলো যে টু টু দি পাওয়ার টোয়াইস এক্স প্লাস ওয়ান ইন্টু হচ্ছে টু এর উপর কিউব মানে 8, ইকুয়াল টু টু দি পাওয়ার টোয়াইস এক্স প্লাস ওয়ান প্লাস হচ্ছে 18। বুঝছো? ক্লিয়ার? বুঝতে পারছো? এখন দেখো, এখন মজার কাহিনী দেখো, মানে এইটার আরো এক প্রসেস যে আমি করালাম, এটা খুবই মজার কাহিনী। টু টু দি পাওয়ার টোয়াইস এক্স প্লাস ওয়ান ইন্টু তো 8 ছিল, এই এই জিনিসটাকে যদি বাম পাশে নিয়ে আসো তাহলে মাইনাস হবে টু টু দি পাওয়ার টোয়াইস এক্স প্লাস ওয়ান, ইকুয়াল আসতেছে এই পাশে তো 14 ছিল। আচ্ছা এখন দেখো তো টু টু দি পাওয়ার টোয়াইস এক্স প্লাস ওয়ান কি দুই পাশ থেকে কমন যায়, তাহলে 8 মাইনাস ওয়ান ইকুয়াল আসতেছে 14। তার মানে টু টু দি পাওয়ার টোয়াইস এক্স প্লাস ওয়ান ইন্টু 7 সমান হচ্ছে 14। যেহেতু ইন্টু আকারে আছে, এটা এই পাশে গেলে কি হবে বলো তো, ভাগ হয়ে যাবে, তা 14/7 মানে হচ্ছে 2। তার মানে আমরা পাইলাম টু টু দি পাওয়ার টোয়াইস এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু, টু মানে কি টু টু দি পাওয়ার ওয়ান না, কোনো টু মানে কি টু টু দি পাওয়ার ওয়ান মানেই তো টু। তার মানে আমরা পাইলাম যে টোয়াইস এক্স প্লাস ওয়ান ইকুয়াল হচ্ছে ওয়ান, তাহলে সেখান থেকে পাচ্ছি টোয়াইস এক্স ইকুয়াল ওয়ান মাইনাস ওয়ান মানে জিরো, তার মানে এক্স এর মানও হচ্ছে জিরো। এভাবে করেও করা যায়, তবে প্রথমটা মনে হয় বেশি ইজি, তাই না? যেভাবে ইচ্ছা সেভাবে করতে পারবা। পানিটা দিয়ে যেত। ক্লিয়ার? বুঝছো? ওকে, ঠিক আছে। তাহলে আমাদের মাথায় রাখতে হবে এইভাবে করে অঙ্কগুলো করা যায়। হ্যাঁ, ইভেন ধরে ধরে অঙ্ক করতে পারতা, মানে কোনো কিছু এটা সমান পি, এটা সমান এক্স, এটা সমান ওয়াই, এভাবে করেও করতে পারতা। আচ্ছা ঠিক আছে। এই অঙ্কটা ইম্পর্টেন্ট, অনেক পরীক্ষায় প্রায় সময়ই দেয়, তো খুব ইম্পর্টেন্ট অঙ্ক, কিন্তু সহজ অঙ্ক। তো দেখো, এটাতে আমরা কি করতে পারি, 5 টু দি পাওয়ার এক্স প্লাস এখানে 5-এর উপর স্কোয়ার ইন্টু 5 টু দি পাওয়ার মাইনাস এক্স সমান হচ্ছে 26, এটা দিলাম। তাহলে 5 টু দি পাওয়ার এক্স প্লাস 5-এর উপর স্কোয়ার মানে 25, আর 5 টু দি পাওয়ার মাইনাস এক্স মানে 1/5 টু দি পাওয়ার এক্স ইকুয়াল হচ্ছে 26। ঠিক আছে? আচ্ছা, এরপরে এরপরের বিষয়টা হচ্ছে যে তুমি যদি ইচ্ছা করো এই 5 টু দি পাওয়ার এক্সকে, মানে অনেকের মিডিল টার্ম এগুলা বুঝতে সমস্যা হয়, মিডিল টার্ম এইভাবে করে বুঝতে সমস্যা হয়, সেক্ষেত্রে তুমি ধরে নিতে পারো যে ধরি 5 টু দি পাওয়ার এক্স সমান হচ্ছে পি, এটা ধরে নিতে পারো, না ধরে নিলেও কিন্তু হবে, না ধরে নিলেও অঙ্কটা করা যাবে। তাহলে ধরি 5 টু দি পাওয়ার এক্স সমান হচ্ছে পি, তাহলে আমাদের রাশিটা কি দাঁড়াচ্ছে যে পি প্লাস 25/পি সমান হচ্ছে 26। তাহলে আমাদের লসাগু যদি করি পি, তাহলে আসতেছে পি স্কোয়ার প্লাস 25 ইকুয়াল হচ্ছে 26। তাহলে পাচ্ছি আমরা পি স্কোয়ার প্লাস 25 ইকুয়াল 26 এর সাথে পি গুণ করলে 26p। তাহলে এগুলোকে যদি এক পাশে নিয়ে আসি, তাহলে পি স্কোয়ার মাইনাস 26p প্লাস 25 ইকুয়াল হচ্ছে 0। 25 ইন্টু ওয়ান মানে 25, বিয়োগ যোগ করলে তো 26 হয়। তারপরে পি স্কোয়ার মাইনাস 25p মাইনাস পি প্লাস 25 ইকুয়াল 0, মিডিল টার্ম করলাম আর কি। তাহলে পি কমন নিলে পি মাইনাস 25, মাইনাস পি কমন নিলে, সরি মাইনাস ওয়ান কমন নিলে পি মাইনাস 25 ইকুয়াল হচ্ছে 0। তাহলে আমরা লাস্ট কি পাইলাম যে পি মাইনাস 25 ইন্টু পি মাইনাস ওয়ান ইকুয়াল হচ্ছে 0। তাহলে এখন আমরা যদি বলি হয় পি মাইনাস 25 ইকুয়াল 0, বা পি ইকুয়াল আসতেছে হচ্ছে 25। পি মানে কি ছিল, পি মানে কি ধরেছিলাম, পি মানে 5 টু দি পাওয়ার এক্স ধরেছিলাম, যে অতএব 5 টু দি পাওয়ার এক্স ইকুয়াল হচ্ছে 25। 25 মানে তো 5-এর উপর স্কোয়ার, তার মানে 5 মিল আছে, তাহলে অতএব এক্স সমান হচ্ছে 2, তার মানে এক্স এর একটা মান হচ্ছে 2। অথবা অথবা হচ্ছে পি মাইনাস ওয়ান ইকুয়াল হচ্ছে 0, বা পি ইকুয়াল আসতেছে হচ্ছে 1। হ্যাঁ, পি মানে কি ছিল, পি মানে 5 টু দি পাওয়ার এক্স সমান হচ্ছে 1, 1 মানে 5 টু দি পাওয়ার 0, তার মানে এক্স এর একটা মান হচ্ছে 0। অতএব এক্স এর মান কি কি হতে পারে, 0, হচ্ছে 2। এটাই হচ্ছে অ্যান্সার। সবাই কি বুঝতে পেরেছো? দেখো তো বুঝতে পেরেছো কিনা।
ক্লিয়ার? সবাই বুঝে গেছো? রাইট, সুন্দর। আচ্ছা, 9 নাম্বার। 9 নাম্বারের পরে এবার আসতেছি আমরা 10 নাম্বারে। আচ্ছা, 10 নাম্বারে দেওয়া আছে 3 × 9⁴x - 4 × 3 এইটা। তো এই অঙ্কটাও আমরা সুন্দর করে ফেলতে পারবো, যে 3x কে একটা পাওয়ার ধরে নিয়ে আমরা সুন্দর করে ফেলতে পারবো। দেখো 3 × 9⁴x আছে, আমরা 3 এর উপর স্কোয়ার x দিলাম, -4 × 3x × 3 - 1। হ্যাঁ, তারপরে +1 ইকুয়াল হচ্ছে 0। আচ্ছা, এখন আমরা যদি এইভাবে করি যে যে 3 ইন্টু আমাদের থাকতেছে হচ্ছে 3 টু দি পাওয়ার 2x। দেখো পাওয়ার দিলে কি আসতেছে 3 টু দি পাওয়ার 2x, হ্যাঁ, মাইনাস, আর এখানে থাকে 4, নিচে আসতেছে 3, 4/3 টু দি পাওয়ার 3 টু দি পাওয়ার x, তাই না? এরকম আসে না? এরকম আসে। +1 ইকুয়াল হচ্ছে 0। এখন দেখো 3 দিয়ে যদি আমরা গুণ করি, এখানে আসে 3 × 3 টু দি পাওয়ার 2x মাইনাস 4/3 ইন্টু 3 টু দি পাওয়ার x ইন্টু হচ্ছে 3, এই 3 কাটা যায়, +1 ইকুয়াল হচ্ছে 0। তার মানে আমাদের আলটিমেটলি দাঁড়াইলো 3 × 3 টু দি পাওয়ার 2x মাইনাস 4 × 3 টু দি পাওয়ার x +1 ইকুয়াল হচ্ছে 0, এরকম না? এখন দেখো কাহিনীটা, যে এই জায়গায় যে 3 টু দি পাওয়ার x আছে, এই জায়গায়ও কি 3 টু দি পাওয়ার x দিয়ে স্কোয়ার আছে না? তো এই জিনিসটা তুমি যদি ফিল করতে পারো যে হ্যাঁ, এইটাকে আমি এভাবে করে সাজাই লিখতে পারি যে 3 টু দি পাওয়ার x দিয়ে স্কোয়ার মানেও তো 3 টু দি পাওয়ার 2x -4 × 3 টু দি পাওয়ার x প্লাস হচ্ছে 1, এটা যদি তুমি বুঝে ফেলতে পারো, তাহলে তুমি বুঝে গেলা যে 3 টু দি পাওয়ার x সমান আমি একটা যদি ধরে নেই, p ধরে নিলাম, তাহলে প্রদত্ত রাশি, অতএব 3p² - 4p + 1 ইকুয়াল কি 0, এটা আসতেছে 3p² - 4p প্লাস হচ্ছে 1 ইকুয়াল 0। এখন এটাকে যদি মিডল টার্ম করো, 3 আর 1 গুণ করলে 3, তাহলে -3p থাকতেছে, -3p - p +1 ইকুয়াল হচ্ছে 0। তাহলে এখান থেকে 3p কমন নিলে p - 1, -1 কমন নিলেও p - 1 ইকুয়াল 0। তার মানে p - 1 ইন্টু 3p - 1 ইকুয়াল হচ্ছে 0। এখন আমি যদি বলি হয় p - 1 ইকুয়াল 0 বা p ইকুয়াল হচ্ছে 1, অতএব p এর মান কি আছে? p এর মান আমরা ধরেছি হচ্ছে 3 টু দি পাওয়ার x সমান 1, মানে 3 টু দি পাওয়ার 0, তার মানে x এর মান একটা মান হচ্ছে 0, অথবা অথবা 3p - 1 ইকুয়াল হচ্ছে 0, অতএব p ইকুয়াল 3p ইকুয়াল হচ্ছে 1, অতএব p ইকুয়াল দাঁড়াচ্ছে 1/3। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 1/3। p এর মান কি ছিল? p এর মান ছিল 3 টু দি পাওয়ার x সমান হচ্ছে 1/3। 1/3 মানে তো 3 টু দি পাওয়ার -1, অতএব x এর মান আসতেছে -1। তাহলে অতএব x এর মান কি কি আসে বলো তো? x এর মান আসে একটা হচ্ছে 0 আর একটা হচ্ছে -1, এই দুটাই হচ্ছে অ্যান্সার। দেখো বুঝছো কিনা? এখানে বুঝতে হবে একটা জিনিস, যে এই যে এইটাকে আমি 3 টু দি পাওয়ার x বানাইতে যাচ্ছি, কিন্তু 3 টু দি পাওয়ার 2x হয়ে আছে, কারণ 3 টু দি পাওয়ার 2x মানেও কিন্তু 3 টু দি পাওয়ার x দিয়ে স্কোয়ার, তার মানে এখানেও 3 টু দি পাওয়ার x তুমি পাচ্ছ, এটাও 3 টুদি পাওয়ার x আছে, এটাকে p ধরে নিলে এটা মিডিল টার্ম চলে আসবে, বিষয়টা এরকম, বুঝছো? একটা জিনিস কি বুঝতে পারতেছো, যে আমরা এই ধরাধরি করতেছি কেন, মানে ধরাধরি করে, এই যে এখানে যে ধরা, এই ধরাটা না ধরলে কি অঙ্ক হইতো না? না ধরলেও কিন্তু অঙ্ক হইতো। তোমরা যদি শুধু এইটুক বুঝতে পারতা, যে হ্যাঁ, এইটুক যদি বুঝো নিজেরা, যে আসলে এইটা মানে আমরা যদি এইভাবে করে চিন্তা করি যে 3p² এইটার মিডিল টার্ম যাবে, কিভাবে মিডিল টার্ম যাবে? 1 ইন্টু এইটাকে ভেরিয়েবল আকারে চিন্তা মনে মনে, তাহলে আমাদের 3x দিয়ে স্কোয়ার 3 মিলাইতে হবে, তার মানে -3 3 × 3 টু দি পাওয়ার x
3 ইন্টু 3 টু দি পাওয়ার এক্স মানে 3 টু দি পাওয়ার এক্স, একটা মাইনাস যাবে 3 টু দি পাওয়ার এক্স প্লাস 1 ইকুয়াল 0। তাহলে এখন এইখান থেকে 3 ইন্টু 3 টু দি পাওয়ার এক্সটা কমন যাবে, তাহলে একটা 3 টু দি পাওয়ার এক্স বাকি থাকবে, মাইনাস হচ্ছে 1, এখানে মাইনাস 1 কমন যাবে, 3 টু দি পাওয়ার এক্স মাইনাস হচ্ছে 1 ইকুয়াল 0। মানে এই মিডিল টার্মটা করা স্টুডেন্টদের জন্য, অনেক স্টুডেন্টের জন্য অনেক কষ্টকর। 3 টু দি পাওয়ার এক্স মাইনাস 1 কমন নিলে 3 ইন্টু 3 টু দি পাওয়ার এক্স মাইনাস 1 ইকুয়াল হচ্ছে 0। তাহলে হয় 3 টু দি পাওয়ার এক্স মাইনাস 1 ইকুয়াল 0, অতএব 3 টু দি পাওয়ার এক্স ইকুয়াল হচ্ছে 1, 1 মানে 3 টু দি পাওয়ার 0, অতএব এক্স ইকুয়াল হচ্ছে 0। এটা একটা। অথবা অথবা 3 ইন্টু 3 টু দি পাওয়ার এক্স মাইনাস 1 ইকুয়াল 0, বা 3 ইন্টু 3 টু দি পাওয়ার এক্স ইকুয়াল 1। হ্যাঁ, তার মানে আমাদের দাঁড়াচ্ছে অতএব 3x ইকুয়াল 1/3, মানে 3 টু দি পাওয়ার মাইনাস 1, অতএব x ইকুয়াল হচ্ছে মাইনাস 1। এভাবে করেও কিন্তু অঙ্কটা করা যাইতো, মানে না ধরে। কিন্তু না ধরলে অনেকে এই মিডিল টার্মটা যে হবে এটা তোমরা অনেকেই বুঝতেই পারবা না, সেই জন্যই কিন্তু ধরাধরি করতে হয়েছে। কথাটা কি বুঝতে পারছো? এই জায়গায় যে মিডিল টার্মটা যে এটা হয়, এই মিডিল টার্মটা অনেকে তোমরা বুঝতে পারবে না, সেই জন্য 3 টু দি পাওয়ার এক্সকে এ ধরলে বা এক্স পি ধরলে এ স্কোয়ার মাইনাস 4a প্লাস 1, এইটার মিডিল টার্ম তোমরা আসলে বুঝতে পারো, সেই জন্য কিন্তু ধরাধরি করা হয়েছে। কথাটা কি বুঝছো কি বুঝো নাই? থার্ড লাইনটা কেমনে আসছে? থার্ড লাইনটাতে এটা হচ্ছে ফার্স্ট লাইন, এটা হচ্ছে সেকেন্ড লাইন। সেকেন্ড লাইন তো জাস্ট 3 এর উপর স্কোয়ার দিছি, আর 3 টু দি পাওয়ার এক্স 3 টু দি পাওয়ার মাইনাস 1, আর 3 টু দি পাওয়ার মাইনাস 1 মানে তো 1/3, তাই নিচে 3 আসছে। এরপরের এই লাইনটা হচ্ছে 3 দ্বারা আমরা গুণ করছি, 3 দ্বারা গুণ করলে 3 ইন্টু 3 টু দি পাওয়ার টুয়াইস এক্স, এইটাকে 3 দ্বারা গুণ করলে এই 3 আর এই যে এই 3 দ্বারা গুণ করছি আর কি, এটা যেহেতু কমন ছিল, কমনটা ছিল, তার মানে 3 দ্বারা গুণ করছি, এখানে 3 দ্বারা গুণ করলে এটা কাটা গেছে, এখানে 3 দ্বারা হয়েছে, প্লাস 1 ইকুয়াল 0। ঠিক আছে, ক্লিয়ার আয়শা শাক্তার? 3 দ্বারা জাস্ট গুণ করছি, যেটা কমন ছিল। ক্লিয়ার? ওকে, ক্লিয়ার সবাই? ওয়েল ডান। আচ্ছা, এইবার দেখো এই অঙ্কটা ইম্পর্টেন্ট। আমরা এবার যদি করি যে 4 টু দি পাওয়ার 1 প্লাস এক্স প্লাস 4 টু দি পাওয়ার 1 মাইনাস এক্স ইকুয়াল 10 দেওয়া আছে। আচ্ছা, এটা এটা আমরা যদি করি এরকম করে পাচ্ছি, আচ্ছা এই কালিটা দিই, তাহলে 4 টু দি পাওয়ার 1 ইন্টু 4 টু দি পাওয়ার এক্স প্লাস 4 টু দি পাওয়ার 1 ইন্টু 4 টু দি পাওয়ার মাইনাস এক্স ইকুয়াল হচ্ছে 10। তার মানে আমরা পাইলাম হচ্ছে 4 ইন্টু 4 টু দি পাওয়ার এক্স প্লাস 4 ইন্টু 1/4 টু দি পাওয়ার এক্স ইকুয়াল হচ্ছে 10। তাহলে আমরা যদি এখানে ইচ্ছা করলে এই জায়গাতেও ওই যে আগের মতো, তুমি তো মিডিল টার্ম বুঝবা না, তাই আমাদের কাজ হচ্ছে এই জায়গাতেই এটে ধরে নেই, 4 টু দি পাওয়ার এক্স সমান এ বা বি সি ডি পি কিউ যা ইচ্ছা ধরে নেই, যে ধরি, হ্যাঁ ধরে নেই প্রথমে, যেহেতু ওই যে আগের কথাটা বললাম, মানে অনেক সময় বোঝা যায় না যে কি এখানে মিডিল টার্ম যাবে কি যাবে না, এসব বোঝা যায় না। আচ্ছা, তাহলে ধরি 4 টু দি পাওয়ার এক্স সমান হচ্ছে এ, তাহলে অতএব 4a প্লাস 4 ইন্টু 1/a সমান হচ্ছে 10। তার মানে আমরা যদি এ লসাগু করি তাহলে 4a স্কোয়ার প্লাস 4 ইকুয়াল হচ্ছে 10। তার মানে আমরা পাচ্ছি 4a স্কোয়ার প্লাস 4 ইকুয়াল হচ্ছে 10a। তাহলে 10aটাকে এই পাশে আনলে 4a স্কোয়ার মাইনাস 10a প্লাস 4 ইকুয়াল হচ্ছে 0। 4a স্কোয়ার মাইনাস 10a প্লাস 4 ইকুয়াল হচ্ছে 0। অ্যাকচুয়ালি এইখান থেকে আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে গোটা রাশিটাকে 2 দিয়ে আগে ভাগ করতে পারি, যে 2 দিয়ে ভাগ করলে আস্তে আস্তে 2a স্কোয়ার মাইনাস 5a প্লাস 2 ইকুয়াল 0, যেহেতু গোটাটাকে 2 দিয়ে ভাগ করা যায়, আর 2 দিয়ে এই পাশে চলে গেলে তার মানে 2a স্কোয়ার মাইনাস 5a প্লাস 2 ইকুয়াল 0। এখন মিডিল টার্ম করি, তাহলে 2 দ্বিগুণে 4 মিলাতে হবে, তার মানে -4a মাইনাস a, তাহলে এটা 5 আসলো, আর এই জায়গায় গুণ করলে 4 আসে, প্লাস এটা হচ্ছে 0। তার মানে 2a কমন নিলে a মাইনাস হচ্ছে 2, -1 কমন নিলে a মাইনাস 2 ইকুয়াল 0, বা a মাইনাস 2 ইন্টু টুয়াইস a মাইনাস 1 ইকুয়াল হচ্ছে 0। হয় হয় a মাইনাস 2 ইকুয়াল 0, অতএব a ইকুয়াল হচ্ছে 2। a মানে কি ছিল? a মানে ছিল 4 টু দি পাওয়ার এক্স সমান হচ্ছে 2। এখন 2 মানে কত? আচ্ছা, 4 টু দি পাওয়ার কত মানে হচ্ছে 2 বলো তো?
মানে 4 এর উপর কত পাওয়ার দিলে 2 হয় বলো। এটা এইভাবে করে চিন্তা করা যায়। আবার তুমি চিন্তা করতে পারো এইভাবে করে যে 2 2 এর উপর স্কোয়ার মানে হচ্ছে 4 টু দি পাওয়ার x সমান হচ্ছে 2, তার মানে 2 টু দি পাওয়ার টোয়াইস x সমান হচ্ছে 2 টু দি পাওয়ার 1। হ্যাঁ, এইভাবে চিন্তা করতে পারো। অতএব এইখানকার টোয়াইস x সমান আসতেছে 1, অতএব x সমান হচ্ছে হাফ। এইভাবে চিন্তা করতে পারো। আবার কেউ যদি আরেকটু ব্রেইনি হয়, আরেকটু বুদ্ধিমান হয়, তোমাদের মতো বুদ্ধিমান পোলাপাইন হয়, তাহলে সে কিন্তু 4 টু দি পাওয়ার x সমান 2, এই 4 টু দি পাওয়ার হাফ মানে কিন্তু 2, কারণ √4 মানে 2 না, তার মানে x সমান হাফ। এটা কিন্তু দ্বিতীয় লাইনেও লিখে দিতে পারে, এভাবে করেও করতে পারে। কারণ 4 টু দি পাওয়ার হাফ মানে কি √4, তার মানে তো 2, তার মানে 4 আর 4 মিলে গেল, x ইকুয়াল হাফ। সেটাই এইভাবে করেও করা যায় যে হ্যাঁ 2 এর উপর স্কোয়ার টু দি পাওয়ার x, তার মানে 2 টু দি পাওয়ার টোয়াইস x ইকুয়াল টু 2 মানে হচ্ছে 2 টু দি পাওয়ার 1, তার মানে 2 টু দি পাওয়ার x সমান 1, 2 টু দি পাওয়ার x সমান 1 হইলে x ইকুয়াল হবে হচ্ছে হাফ। ক্লিয়ার, বুঝছো? অথবা অথবা দেখো টোয়াইস এ মাইনাস 1 ইকুয়াল হচ্ছে 0, তাহলে টোয়াইস এ সমান হচ্ছে 1, অতএব a সমান হচ্ছে হাফ। তাহলে a মানে 4 মানে কি ছিল 4 টু দি পাওয়ার x সমান হাফ, মানে a মানে তো ছিল 4 টু দি পাওয়ার x। আচ্ছা, এখন আমরা যদি করি যে আগের মতো করেই যে বা 2 এর উপর স্কোয়ার টু দি পাওয়ার x সমান 2 টু দি পাওয়ার মাইনাস 1, হাফ মানে তো 2 টু দি পাওয়ার মাইনাস 1, তার মানে 2 টু দি পাওয়ার টোয়াইস x সমান হচ্ছে 2 টু দি পাওয়ার মাইনাস 1, অতএব 2 টু দি পাওয়ার টোয়াইস x সমান হচ্ছে -1, অতএব x সমান হচ্ছে মাইনাস হাফ। তার মানে x এর মান একটা হচ্ছে হাফ আর একটা হচ্ছে মাইনাস হাফ। অ্যান্সার হচ্ছে হাফ এবং মাইনাস হাফ। ক্লিয়ার, বুঝছো? হাফ একটা, মাইনাস হাফ আর একটা, এই দুটা হচ্ছে x এর দুটা মান। সবাই বুঝছো কিনা? ওকে, এই চ্যাপ্টারের লাস্ট ম্যাথ, চলে আসো, লেটস গেট স্টার্টেড। সুন্দর ম্যাথ। এইবার দেখো, এই অঙ্কটা কিন্তু অনেক পরীক্ষায় আসে, খুব ইম্পর্টেন্ট ম্যাথ, আগের মতোই। আচ্ছা, এখানেও দেখো যে এখানে 2 টু দি পাওয়ার টোয়াইস x আছে, এটাকে আমরা চিন্তা করব 2 টু দি পাওয়ার x দিয়ে স্কোয়ার বানাই নিলেই হয়ে যাবে, আর এটা 2 টু দি পাওয়ার x তো আছে, তাহলে এই দুটা জিনিস আমরা মনে মনে চিন্তা করলেই হয়ে যাবে। তার মানে এটা হচ্ছে 2 টু দি পাওয়ার x দিয়ে স্কোয়ার, এটা আমার লাগবে -3 ইন্টু এটা হচ্ছে 2 টু দি পাওয়ার x, আর ইন্টু হচ্ছে 2 এর উপর স্কোয়ার ইকুয়াল হচ্ছে -32 আছে। তাহলে এখন যদি আমরা ধরে নেই যে ধরি 2 টু দি পাওয়ার x সমান হচ্ছে a, তাহলে আমরা কি পাচ্ছি বলতো, যে a স্কোয়ার -3a ইন্টু হচ্ছে 2 এর স্কোয়ার মানে 4 ইকুয়াল হচ্ছে -32। তার মানে আমি পাইলাম যে a স্কোয়ার -12a প্লাস 32 ইকুয়াল হচ্ছে 0। তার মানে গুণ করে 32 মিলাইতে হবে, আর যোগ করে হচ্ছে মানে 12, তার মানে 4 8 32, তাহলে -8 -4 প্লাস 32 ইকুয়াল হচ্ছে 0। তাহলে এ কমন নিলে a -8, -4 কমন নিলেও a -8 থাকে। তাহলে আমরা কি পাচ্ছি বলতো, যে a -8 ইন্টু a -4 ইকুয়াল 0 পাচ্ছি। তাহলে বলো আমরা কি পাচ্ছি, যে হয় a -8 সমান 0, তাহলে a ইকুয়াল কত 8, a মানে কি ধরছিলাম 2 টু দি পাওয়ার x সমান হচ্ছে 8, অতএব আমরা কি পাবো 2 টু দি পাওয়ার x সমান 2 এর উপরে কিউব, বা আচ্ছা অতএব x সমান হচ্ছে 3। তাহলে হয় এটা, অথবা অথবা a -4 ইকুয়াল 0, অতএব a ইকুয়াল হচ্ছে 4, a মানে হচ্ছে 2 টু দি পাওয়ার x সমান হচ্ছে 4, 4 মানে 2 এর উপর স্কোয়ার, তার মানে x ইকুয়াল আসতেছে 2। তাহলে x এর মান কত আসতেছে 2,3। ক্লিয়ার, বুঝছো? পারবা না? এই গেল, এই হচ্ছে আমাদের এই চ্যাপ্টারের কোশ্চেনগুলা। তো তোমাদের যেটা 5.3 থেকে তোমাদের যেটা হোমওয়ার্ক দিব সেটা হচ্ছে যে এখানকার যতগুলাই মানে উদাহরণের অঙ্ক আছে উদাহরণগুলো করে ফেলো, উদাহরণগুলো করে ফেলো, আরও বেসিকটা ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমাদের পুরো 4.3টা ক্লিয়ার হয়ে গেল। নেক্সট দিন আমরা 5.3টা ক্লিয়ার হলো, 5.4 নেক্সট দিন আমরা করব। সবাই ভালো থাকো, আল্লাহ হাফিজ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ।